মুর্শিদ আমার কলমের ডাক্তার আছে প্রমাণ তারে বাগদাদি হুজুর কলমের ডাক্তার আছে প্রমাণ তারে শাপুরি হুজুর কলমের ডাক্তার মুর্শিদ মে কইলে বানা জিকির কই বাদিওয়ানা মুর্শিদ মে কইলে বানা জিকির কই বাদিওয়ানা আল্লাহ রাসূল সর্বদা জিতা বলো আয় রে আল্লাহ রাসূল সর্বদা জিতা وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما جرب عليه سبحان الله আল্লাহ পাক কি করছেন? আল্লাহ পাক কোরআন শরীফে আমাদেরকে নামাজ পড়তে বলেছেন, রোজা রাখতে বলেছেন, হজ করতে বলেছেন, যাকাত দিতে বলেছেন, কিন্তু আল্লাহ পাক নিজে নামাজ পড়েন না, রোজা রাখেন না, হজ করেন না, যাকাত দেন না। আল্লাহ কি করেন? সব ফেরেশতাদেরকে নিয়ে দিন রাত 24 ঘন্টা শুধুমাত্র আমাদের দয়াল নবীজির উপর, শুধুমাত্র আমাদের নূর নবীজির উপর দুরূদ শরীফ পড়ছেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ অর্ডার করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমানদার, যারা ঈমানদার তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ পাক বলে দিয়েছেন সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। জোরে বলেন সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ো এবং সালাম দাও আদবের সাথে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক শুধু সালাম দিতে বলেন না, আল্লাহ কিসের কথা বলেছেন? আদবের সাথে কথা বলেন না। কিসের কথা বলেছেন? আদবের কথা আল্লাহ বলেছেন কিনা। সেজন্য আমরা নূর নবীজির শানে মাহফিলের একটা অংশের মধ্যে কয়েক মিনিটের জন্য দাঁড়াই, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এতে ওয়াহাবিদের চুলকানি শুরু হয়ে যায়, ঠিক কিনা ভাইরা আমার? এই যে আমরা দাঁড়াই নবীজিকে সম্মান করার জন্য, এটাকে তারা নাজায়েজ বেদাত বলে কিনা? জোরে বলেন বলে কিনা? ভাইরা আমার, এই দাঁড়ানোটা কি নাজায়েজ বেদাত নাকি জায়েজ? জোরে বলেন জায়েজ কিনা? ভাইরা আমার, উদাহরণের জন্য বলি, যখন জানাজার নামাজ আমরা পড়ি কিনা? জানাজার যখন ডেড বডিটা আনা হয়, মৃত ব্যক্তির শরীরটা যখন আনা হয়, আমাদের নূর নবীজি, মুসলিম শরীফের হাদিস, আমাদের নবীজি নুরানি জবান মধ্যে বলে দিয়েছেন ইদা রাআইতুমুল জানাযাতা ফাকুমু লাহা। জোরে বলেন না সুবহানাল্লাহ। তোমরা যখন এই ডেড বডিটা দেখবে, ফাকুমু লাহা, তার সম্মানে তোমরা দাঁড়িয়ে যাবে। ভাইরা আমার, মনে করেন আব্দুর রহিম মারা গেল, মাওলানা ছিল, আলেম ছিল, ধরেন বড় একজন আলেম ছিল, কিন্তু তার ভিতরে তো এখন রুহটা নাই। ডেড বডির কি কোনো দাম আছে? তারপর নূর নবীজি কি বলেছেন? ফাকুমু লাহা, তোমরা যখন মৃত ব্যক্তির লাশ দেখবে, আমরা জানাজার নামাজ পড়ি কিনা? কি দাঁড়িয়ে পড়ি নাকি বসে পড়ি? আরো যারা বলেন দাঁড়িয়ে নাকি বসে? দাঁড়িয়ে পড়ি, ঠিক কিনা? তো নূর নবীজিকে যে আমরা জানাজার নামাজ যখন পড়ি, এই দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু নবীজিকে অনেক জায়গায় সালাম দেয়া হচ্ছে। সুবহানাল্লাহ বলেন না? যারা না জায়েজ বলে তারাও কিন্তু সালাম
দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম। পুরা জানাজার নামাজটা কিভাবে করতে হয়? দাঁড়িয়ে, বসার কোনো অপশন নাই, ঠিক কি না? আমরা যখন জানাজার নামাজ পড়ি, নূর নবীজি নুরানি জবান মুবারকে বলে দিয়েছেন, মান সাল্লা আলাল জানাজাতি ফালাহু কিরাতুন, যে ব্যক্তি জানাজার নামাজ আদায় করবে তাকে আল্লাহ পাক এক কিরাত সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। কয় কিরাত? এক কিরাত। ফাইন শাহিদা দাফনাহা ফালাহু কিরাতুন, আর যে ব্যক্তি দাফন পর্যন্ত থাকবে, ম্যাক্সিমাম মানুষ জানাজার নামাজটা পড়ে চলে যায়, কিছু মানুষ থাকে দাফন করা পর্যন্ত, ঠিক কিনা? তো নূর নবীজি বলেছেন ফাইন শাহিদা দাফনাহা, যে ব্যক্তি দাফন করা পর্যন্ত উপস্থিত থাকবে। ভাইরা আমার, শাহিদা, আমরা অনেক সময় আমাদের নবীজিকে, আমাদের সুন্নি জামাতের আকীদা কি নূর নবীজি হাজির, ঠিক কিনা? এটা সুন্নি জামাতের আকীদা কিনা? জোরে বলেন আকীদা কিনা? কোরআন শরীফ আল্লাহ পাক নূর নবীজিকে কি বলেছেন? ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলা আল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন শরীফ আল্লাহ পাক নূর নবীজিকে শাহিদ বলেছেন। কি বলেছেন? শাহিদের একটা হলো, শাহিদের একটা অর্থ হলো কি? উপস্থিত। কি আমাদের এই যে আজকের এই মাহফিল ইচ্ছা করলে নবীজি থাকতে পারে কিনা? কথা বলেন, থাকতে পারে কিনা? এই আকীদা বিশ্বাস আমাদের আছে কিনা? আজকের এই মাহফিলে নবীজি উপস্থিত থাকতে পারে কিনা? তো শাহিদের একটা অর্থ কি? কথা বলেন না, অর্থ কি? উপস্থিত। চলে বলেন না সুবহানাল্লাহ। এই যে জানাজার নামাজের সময় আমরা 3 তাকবীরের পরে একটা দোয়া পড়ি, আমরা পড়ি কিনা? আল্লাহুম্মা গফিরলি হাইয়ানা ওয়া মাইয়িতানা ওয়া শাহিদিনা ওয়া গায়িবানা ওয়া সগীরানা ওয়া কাবীরানা ওয়া যাকারিনা ওয়া উনসানা, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। এটা পড়ি কিনা আমরা? এই যে এখানে আমরা দোয়া করছি, কি করছি? দোয়া করছি আল্লাহুম্মা গফিরলি হাইয়ানা ওয়া মাইয়িতানা, আল্লাহ আমাদের মধ্যে যারা জীবিত আছে তাদেরকে তুমি মাফ করে দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবং যারা মরে গেছে তাদেরকে আল্লাহ তুমি মাফ করে দাও। ওয়া শাহিদিনা, এরপরে কি বলি? ওয়া শাহিদিনা, আল্লাহ এই জানাজাতে যারা উপস্থিত আছে, শাহিদের অর্থ কি? জোরে বলেন, শাহিদের অর্থ কি? উপস্থিত। এই জানাজাতে যারা উপস্থিত আছে তাদের গুনাহ তুমি মাফ করে দাও। ওয়া গায়িবিনা, আর এই জানাজাতে যারা আসে নাই, যারা আসতে পারে নাই, জানাজার নামাজ পড়া কি? ফরজে কিফায়া। কেউ একজন পড়লে সবার পক্ষ থেকে আদায় হয়ে যায়। তা আমরা দোয়া করি, আল্লাহ যারা উপস্থিত হয়েছে তাদের জীবনের সব গুনাহ মাফ করে দাও। আল্লাহ যারা উপস্থিত হতে পারে নাই তাদের জীবনের সব গুনাহ মাফ করে দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা, যারা বাচ্চা বাচ্চা শিশু আছে তাদের গুনাহ মাফ করে দাও। যারা বয়স্ক আছে আল্লাহ তুমি তাদের গুনাহ মাফ করে দাও। ওয়া যাকারিনা ওয়া উনসানা, আল্লাহ পুরুষদের গুনাহ মাফ করে দাও এবং মহিলাদের গুনাহ মাফ করে দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, আমি যেটা বলছিলাম শাহিদের অর্থ কি? আল্লাহ যারা এই জানাজাতে উপস্থিত আছে তাদের গুনাহগুলিও মাফ করে দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো আল্লাহ কোরআন শরীফে নবীজিকে কি বলেছেন? শাহিদ বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো বলছিলাম আমার ভাইরা আমার, যে ব্যক্তি জানাজার নামাজটা পড়বে তার কত কিরাত সওয়াব? কে বলেছেন? আমাদের নূর নবীজি। জোরে বলেন না সুবহানাল্লাহ। ফাইন শাহিদা, এই যে হাদিস শরীফ, মুসলিম শরীফের হাদিস, দাফনাহা, যে ব্যক্তি জানাজা দাফন পর্যন্ত উপস্থিত থাকবে, ফালাহু কিরাতান, তার জন্য 2 কিরাত সওয়াব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল কিরাতু মিসলুল উহুদ, নূর নবীজি বলেছেন 1 কিরাত মানে হলো উহুদ পাহাড়টা যত বড়, 1 কিরাত হলো তত বড়। জোরে বলেন সুবহানাল্লাহ। উহুদ পাহাড়টা যারা গিয়েছেন মক্কা মদিনা শরীফে, উহুদ পাহাড়টা অনেক বড়, ঠিক কিনা? মনে হয় কয়েক মাইল নিয়ে উহুদ পাহাড়টা। একটা উহুদ পাহাড় যত বড়, এরপরে তো আমরা এখন গিয়ে আসলে উহুদ পাহাড়টা দেখি না, অনেক কিছু কেটে ফেলেছে, ভেঙে ফেলেছে। উহুদ পাহাড়টা যত বড়, 1 কিরাত হলো তত বড়। জোরে বলেন সুবহানাল্লাহ। সেজন্য ভাইরা আমার, আমরা জানাজার নামাজে পড়তে গিয়ে কি করি? দাঁড়াই নাকি বসি? আরো জোরে বলেন, দাঁড়াই নাকি বসি? চাট মোবারক সবাই হাতে আদবের সাথে রাখেন, সবাই আদবের সাথে রাখেন। চাট মোবারক যারা নিয়েছেন আদবের সাথে রাখেন। কেউ মাটিতে রাখবেন না, জুতার সাথে লাগাবেন না, পায়ের সাথে লাগাবেন না। ভাইরা আমার, বলছিলাম
জানাজার নামাজ আমরা দাঁড়িয়ে পড়ি, ঠিক কি? জানাজার দয়াল নবীজির হুকুম হচ্ছে কেউ যখন মারা যাবে তাড়াতাড়ি তাকে কি করে ফেলো? দাফন করে ফেলো। আসরিউ, নবীজি বলেছেন আসরিউ বিল জানাজা, কেউ যখন মারা যায় তোমরা তাড়াতাড়ি তাকে দাফন করে ফেলবা। আসরিউ বিল জানাজা ফাইন কানাত সালিহাতান ফারাবতুমুহা ইলাল খায়র, সে যদি নেককার হয়ে থাকে তাকে তার প্রিয়জনের কাছে তাড়াতাড়ি চলে যেতে দাও। যারা বলেন না সুবহানাল্লাহ। কারণ তুহফাতুল মুমিনিল মাউত, মুমিনের জন্য মৃত্যুটা হলো তাওফা, একটা আল্লাহর পক্ষ থেকে একটা উপহার। যারা বলেন সুবহানাল্লাহ। ফাইন কানাত সালিহাতান ফারাবতুমুহা ইলাল খায়র, সে যদি নেককার হয়ে থাকে তাকে তার উত্তম জায়গাটায় তাড়াতাড়ি চলে যেতে দাও। যারা বলেন না সুবহানাল্লাহ। وإن كانت غير ذلك كان شرا تضعونه عن رقابكم, আর সে যদি খারাপ হয়ে থাকে, সে যদি বদকার হয়ে থাকে, তাহলে এই বোঝাটাকে তোমরা তাড়াতাড়ি পাতলা করো। বোঝাটাকে কি করো? তাড়াতাড়ি পাতলা করো। ভাইরা আমার, বদকার হলেও মৃত ব্যক্তিকে গালিগালাজ করা যাবে না, মৃত ব্যক্তির সমালোচনা করা যাবে না। যেটা নূহ নবীজি, বুখারী শরীফের হাদিস, নূহ নবীজি নুরানি জবান মোবারক বলে দিয়েছেন, লা তাসুব্বুল আমওয়াত, তোমরা মৃত মানুষকে গালি দিবা না, তোমরা মৃত মানুষের সমালোচনা করবে না। ফাইন্নাহুম ক্বাদ আফদাউ ইলা মা কদ্দামু, কারণ তাদের আমলনামা ক্লোজড হয়ে গেছে। কি হয়ে গেছে? তাদের আমলনামা এখন বন্ধ হয়ে গেছে। এখন তোমরা তার আর কোন মৃত ব্যক্তির সমালোচনা করবে না। এটা কার নিষেধ? জোরে বলেন, মৃত ব্যক্তির সমালোচনা কার নিষেধ? আরো জোরে বলেন, কার নিষেধ? তাহলে আমরা কি মৃত ব্যক্তির সমালোচনা করব? জীবিত মানুষেরও করা, মৃত মানুষেরও করা যাবে না, জীবিত মানুষের সমালোচনা করা যাবে না। কারণ আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবতটা হলো জিনা করার থেকেও জঘন্যতম অপরাধ। আমরা জিনাকে অনেক ঘৃণা করি। লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা, কোরআন শরীফে আল্লাহ পাক বলে দিয়েছেন তোমরা জিনার কাছেও যাবে না, এটা হলো একটা খারাপ পথ, এটা হলো একটা খারাপ রাস্তা। জিনাকে কিন্তু আমরা অনেক ঘৃণা করি, ঠিক কিনা? করি কিনা? যদিও জিনাকে আমরা অনেক বেশি, জিনা খারাপ কাজকে আমরা অনেক বেশি ঘৃণা করি, কিন্তু আমরাই আবার অহরহ গীবত করি, ঠিক কিনা? কিন্তু এই গীবতটা হলো, গীবতটাকে আমরা তেমন কিছু মনে করি না, কিন্তু জিনাকে আমরা অনেক খারাপ কাজ মনে করি। কেউ যদি জিনা করে শুনি আমরা তাকে ঘৃণা করতে থাকি, ঠিক কিনা? কিন্তু আমরাই আপনার অহরহ গীবত করি, ঠিক কিনা? অথচ গীবত করা হলো আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত করা হলো জিনা করার থেকেও বেশি অপরাধ। জোরে বলেন নাউযুবিল্লাহ। অনেক ঠান্ডা পড়তেছে, মাঝে মাঝে যদি সুবহানাল্লাহ বলেন, নাউযুবিল্লাহ বলেন, শীতটা একটু দূর হবে, ঠিক কিনা? আপনারা তো মাশাআল্লাহ কিভাবে বসে আছেন, আল্লাহর রহমতের দ্বারা বসে আছেন, ঠিক কিনা? আমার মুখ দিয়ে তো কথাই বের হইতেছিল না চা খাওয়ার আগে। ভাইরা আমার, আল্লাহর রহমত দ্বারা আপনারা বসে আছেন, ঠিক কিনা? বলছি না ভাইরা আমার, গীবত হলো জিনা করার থেকেও জঘন্যতম অপরাধ। অনেকে বলে আমি তো সত্যি কথা বলছি, মিথ্যা কথা বলি নাই। কারো পিছনে যদি আমরা কারো সমালোচনা করি, অনেকে বলে কিনা, কথা বলেন না, বলে কিনা যে কি বলছি, আমি তো মিথ্যা কিছু বলি নাই, আমি তো সত্যি বলছি। আমাদের নবী মুসলিম শরীফের হাদিসে বলে দিয়েছেন, ওয়াইযা কুলতা লিআখিকা মা ফিহি ফাকাদ ইতাবতাহু ওয়াইযা কুলতা মা লাইসা ফিহি ফাকাদ বাহাতাহু। জোরে বলেন নাউযুবিল্লাহ। নবীজি কি বলেছেন? নবীজি কি বলেছেন? তোমার ভাইয়ের ভিতরে যদি কোনো দোষ থাকে, সেটা যদি তুমি পিছনে বলে বেড়াও, দোষ আছে ভাইটার, কি আছে? কথা বলেন না, কি আছে ভাইটার? ভাইরা আমার, এখন নাতে রাসূলের নাত প্রোগ্রাম শুরু হবে ইনশাআল্লাহ। নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবেশন করিবেন শায়ের মোহাম্মদ জানে আলম রাজা কাদেরী চট্টগ্রাম, শায়ের মোহাম্মদ ইকবাল হুসাইন কাদেরী চট্টগ্রাম, শায়ের মোহাম্মদ তানভীর হুসাইন তারেক চট্টগ্রাম, শায়ের মোহাম্মদ সাইমুন রাজা কাদেরী চট্টগ্রাম, শায়ের মোহাম্মদ জুলফিকার আশিক চট্টগ্রাম। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা নাত শুনতে চান কিনা? নাতে রাসূল মানে কার প্রশংসা? জোরে বলেন না, কার প্রশংসা? নূহ নবীজির প্রশংসা, ঠিক কিনা? নূহ নবীজির প্রশংসা আমরা শুনতে চাই কিনা?
ওয়া রাফা'না লাকা যিকরাক। দয়ার নবীজির প্রশংসাটা কেমন আল্লাহ পাক নিজেই বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জিকিরকে আমি অনেক উচ্চ মর্যাদা দান করেছি। জাআলতু তামামাল ঈমানি বিযিকরিকা মাই ওয়া ক্বালা আইদান জাআলতুকা যিকরান মিন যিকরি ফামান যাকারাকা যাকারানি। হাদিসে কুদসি আল্লাহ পাক বলে দিয়েছেন যে ঈমানের পরিপূর্ণতা আমি এভাবে নির্ধারণ করেছি ইয়া রাসূলুল্লাহ, যে যখনই আমি আল্লাহর জিকির হবে সাথে সাথে আপনি রাসূলের জিকিরও হতে হবে। চলে বলেন না সুবহানাল্লাহ। পরিপূর্ণ ঈমানদারের চিহ্ন কি? আল্লাহ হাদিসে কুদসিতে বলে দিচ্ছেন, পরিপূর্ণ ঈমানদারের চিহ্ন হবে যখনই সে আল্লাহর জিকির করবে সাথে সাথে সে নূর নবীজির জিকির করবে, যেটা সুন্নিরা করে, ঠিক কিনা? নারে তাকবীর আল্লাহু আকবার দেওয়ার পর কি দেয়? নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ দিতে সুন্নিরা কখনো ভুল করে না, কিন্তু যারা অন্য মার্কা আছে তারা শুধু নারে তাকবীর দেয়, ঠিক কিনা? তো আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলে দিচ্ছেন, ঈমানদারের পরিপূর্ণ ঈমানদারের চিহ্ন হবে সে যখনই আল্লাহর জিকির করবে সাথে সাথে নূর নবীজির জিকির করবে। এরপর ওয়াকাল আইদান, আল্লাহ থামেন নাই, আল্লাহ আরো বলতেছেন হাদিসে কুদসিতে, জাআলতুকা যিকরান মিন যিকরি, ইয়া রাসূলুল্লাহ, আপনার জিকিরের ভিতরে আমি আমার আল্লাহর জিকিরকে ঢুকিয়ে দিয়েছি। আপনার জিকিরের ভিতরে আমি আমার জিকিরকে ঢুকিয়ে দিয়েছি। ফামান যাকারাকা যাকারানি। এখন যে ব্যক্তি ইয়া রাসূলুল্লাহ আপনার জিকির করলো সেজন্য আমি আল্লাহরই জিকির করি। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে নূর নবীজির জিকির করা মানে কার জিকির করা? আল্লাহর জিকির করা, ঠিক কিনা ভাইরা আমার? আমি শেষ করে দিচ্ছি। বলছিলাম যে মৃত মানুষের তো সমালোচনা করা যাবেই না, জীবিত মানুষের সমালোচনা করা যাবে না। যদি সত্যি হয় নূর নবীজি কি বলেছেন সেটা হবে গীবত, আর মিথ্যা হলে সেটা কি হবে? জোরে বলেন না, কি হবে? অপবাদ হবে, ঠিক কিনা? গীবত গুনাহ, অপবাদ আর জোরে বলেন না গীবত গুনাহ। والذين يؤذون المؤمنين والمؤمنات بغير ما اكتسبوا فقد احتملوا بهتانا واثما মুবিনা, ঠিক কিনা? কোরআন শরীফ আল্লাহ পাক বলে দিয়েছেন, যে যারা কোন মুমিন পুরুষ অথবা মুমিন মহিলার নামে বহুতান দিবে, অপবাদ দিবে, অপবাদ মানে যেটা সে অন্যায় করে নাই তারপরে মিথ্যা অপবাদ রটাচ্ছে, এরকম হয় কিনা? জোরে বলেন হয় কিনা? যে একটা লোক কোন অন্যায় কাজ করে নাই তারপরও সে এটা করেছে বলে তাকে হেনস্থা করা হচ্ছে, হ্যারাস করা হচ্ছে, হয় কিনা? তো যারা এরকম করছে কোরআন শরীফ আল্লাহ পাক বলে দিয়েছেন মূলত তারা নিজেদের কাঁধে গুনার বোঝা বহন করছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। যারা এরকম অপরাধ রটাচ্ছে তারা নিজেরাই নিজেদের কাছে পাপের বোঝা নিচ্ছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। সেজন্য ভাইয়েরা আমার বলছিলাম যে কোন মৃত মানুষের সমালোচনা করা, আরো জোরে বলেন মৃত মানুষের সমালোচনা করা যাবে না। ভাইয়েরা আমার বলছিলাম যে দাঁড়িয়ে যে আমরা কিয়াম শরীফ করি, যারা বিরোধিতা করে তারও দাঁড়িয়ে আপনার জানাজার নামাজের সময় দুরূদ শরীফ পড়ে কিনা? কথা বলেন পড়ে কিনা? এই যে নিয়তটা করে নামাইতু আনুওয়াদ্দি লিল্লাহি তাআলা আরবা তাকবীরাতে ফারদুল সালাতিল জানাজাতি ফারদুল কিফায়া ওয়াসসানাউ লিল্লাহি তাআলা ওয়াসসালাতু আলান নবী, ঠিক কিনা? এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে জানাজার নামাজের দোয়াটা পড়লো, এটার মধ্যে ওয়াসসালাতু আলান নবী নূর নবীজির উপর সালাম আছে কিনা? কি দাঁড়িয়ে দিল নাকি বসে দিল? যারা ওয়াহাবি তারা মনে হয় এই অংশটা আসলে বসে যায়, ঠিক কিনা? নাকি দাঁড়িয়ে থাকে? যতই বিরোধিতা করুক ঠিকই আল্লাহ তাদেরকে দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে নূর নবীজির উপর সালাম দেওয়াচ্ছেন, ঠিক কিনা? তখন বসার কোনো সুযোগ নাই। তাহলে ভাইরা আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে নূর নবীজিকে সালাম দিতে আমরা চাই কিনা? জোরে বলেন চাই কিনা? আনা আকরামুল আওয়ালিন ওয়াল আখিরিন। আমাদের নূর নবীজি বলে দিয়েছেন আমার আগে পরে যত মানুষ দুনিয়াতে আসবে আমি হলাম তাদের মধ্য থেকে সবচেয়ে বেশি আকরাম, অর্থাৎ সবচেয়ে বেশি সম্মানিত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। নারে রিসালাত, নারে পাক পাঞ্জাতা, নূর পাক শরীফ।
ভাইরা আমার, সেজন্য আল্লাহর পরে সবচেয়ে বেশি সম্মান কার? জোরে বলে না, সবচেয়ে বেশি সম্মান কার? আল্লাহর পরে সবচেয়ে বেশি সম্মান হলো আমাদের নূহ নবী, ঠিক কিনা? সেই জন্য নূহ নবীর সম্মানে আমরা দাঁড়াতে চাই কিনা? আমরা তো কয়েক মিনিট দাঁড়াই, কিন্তু আমরা যদি দাঁড়িয়ে যদি কিয়ামত পর্যন্ত নবীজিকে দাঁড়িয়ে সালাম দিতেই থাকি, তারপরে কি নবীজির হক আদায় হবে? জোরে বলেন হবে? কিন্তু আমরা তো মাত্র কয়েক মিনিটের জন্য দাঁড়াই। ভাইরা আমার, অনেক কষ্টের বিনিময়ে, অনেক টাকা পয়সা খরচ করার বিনিময়ে আজকের এই মাহফিল সাজানো হয়েছে, ঠিক কিনা? এই মাহফিলটা সার্থক হোক, এটা আমরা চাই কিনা? এই মাহফিলটা সার্থক হয়ে যাবে যদি আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করি, ঠিক কিনা? কত ওয়াক্ত? আরো জোরে বলেন, কত ওয়াক্ত? আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করতে চাই কিনা? জোরে বলেন, চাই কিনা? ইন্না আহাদাকুম ইযা সাল্লা ইউনাজি রাব্বা, বুখারী শরীফের কিতাবুল মাওয়াকিতু সালাতের মধ্যে রয়েছে, আমাদের দয়াল নবীজি নূর নবীজি নুরানি জামাল মুরিদি বলে দিয়েছেন, তোমাদের মধ্যে কেউ যখন নামাজ আদায় করছে সে যেন তার রবের সাথে অর্থাৎ আল্লাহর সাথে কথা বলছে। তাহলে নামাজ আদায় করা মানে কার সাথে কথা বলা? আরো জোরে বলেন, কার সাথে কথা বলা? আল্লাহর সাথে কথা বলা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা আল্লাহর সাথে কথা বলতে চাই কিনা? তাহলে নামাজ পড়ার লাগবে কিনা? নামাজ পড়ার দরকার আছে কিনা? ভাইরা আমার, আজকের এই মাহফিল সার্থক হয়ে যাবে যদি আমরা মা বাবার খেদমত করি, ঠিক কিনা? জোরে বলেন, ঠিক কিনা? মা বাবা যার উপর খুশি, আল্লাহ এবং আল্লাহ রাসূল তার উপর খুশি। আর মা বাবা যার উপর রাগ, আল্লাহ এবং আল্লাহ রাসূল তার উপর রাগ। মা বাবা যার উপর খুশি, আল্লাহ এবং আল্লাহ রাসূল তার উপর খুশি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা মা বাবাকে খুশি রাখতে চাই কিনা? এক সাহাবী জিহাদে যাবে, কই যাবে? কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম। আপনার জিহাদ করা হলো ফরজ। জিহাদ করা কি ফরজ? সে ফরজ কাজ করতে যাবে, জিহাদে যাবে। নূহ নবীজির কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে জিহাদে যেতে চাই। সুবহানাল্লাহ বলেন। আমরা যদি শুনি এদিকে জিহাদ হবে, আমরা উল্টা দিকে দৌড় দিব, ঠিক কিনা? আর ওইখানে ওই সাহাবী নিজে নূহ নবীজির কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কোথায় যাব আপনার সাথে? জিহাদ করতে যাব। নূহ নবীজি বললেন, তিরমিজি শরীফের হাদিস, হাল্লাকা মিন উম্মি, তোমার কি মা আছে? জোরে বলেন না সুবহানাল্লাহ। সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমার মা আছে। আমাদের নূর নবীজি নুরানি জামান মুরিদি বলে দিলেন, ফালজিমহা ইন্নাল জান্নাতাকা তাহতা রিজলিহা। জোরে বলেন সুবহানাল্লাহ। নূর নবী বললেন, তুমি তোমার মার কাছে চলে যাও, তোমাকে জিহাদে যেতে হবে না, তুমি তোমার মার কাছে চলে যাও, কারণ তোমার মার পায়ের নিচে হলো তোমার জান্নাত। তোমার মার পায়ের নিচে হলো তোমার ইন্নাল জান্নাতাকা তাহতা রিজলিহা, তোমার মার পায়ের নিচে হলো তোমার জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা মার মর্যাদা কেমন, ঠিক কিনা? মার পায়ের নিচে হলো জান্নাত। যাদের মা জীবিত আছে মার পায়ে চুমু দিবেন, ঠিক কিনা? মার পায়ে চুমু দিবেন, কারণ নূহ নবীজি নুরানি জামান মুরিদি বলে দিয়েছেন, মান ক্বাব্বালা রিজলা উম্মিহি ফাকান্নামা ক্বাব্বালা আতাবাতাল জান্নাহ। নূহ নবীজি নুরানি জামান মুরিদি বলে দিয়েছেন, যে ব্যক্তি তার মার পায়ে চুমু দিল সে যেন জান্নাতের চৌখাটে চুমু দিল। আল্লাহ মহাপবিত্র ঈদে মাদিউন্নবী, মহাপবিত্র ঈদে মিলাদুন্নবী, আলা হযরত পীর সাহেব কেবলা। ভাইরা আমার, বলছিলাম মার পায়ে যে চুমু দিল সে যেন জান্নাতের চৌখাটে চুমু দিল। চুমু দেওয়া সেজদা দেওয়া এক না, ঠিক কিনা? আমরা মাজারও চুমু দিই, চুমু দিলে অনেকে কি বলে? সেজদা। আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া, জোরে বলেন, আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না। কারণ নূহ নবীজি সেজদা নিয়েছেন? নূহ নবীজি কখনো সেজদা নেন নাই। নূহ নবীজিকে সাহাবায়ে কেরাম সেজদা করতে গিয়েছে, কিন্তু নূহ নবীজি কি বলেছেন? নিষেধ করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের নূহ নবীজি নুরানি জামান মুরিদি বলে দিয়েছেন, লাউ কুনতু আমিরা আহাদা আইয়াসজুদা লি গায়রিল্লাহি লা আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা। নূহ নবীজি বলেছেন, আল্লাহ ছাড়া যদি অন্য কাউকে সিজদা করা জায়েজ হতো, আমি আপনার স্ত্রীদেরকে বলতাম তারা যাতে তাদের স্বামীদেরকে সিজদা করে, কিন্তু আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা জায়েজ নাই। কি দেওয়া যাবে? চুমু দেওয়া যাবে। আমাদের নবীজিও সিজদা নেন নাই, ঠিক কিনা? সে জায়গায় কোনো মাজার, কোনো পীর, কোনো আলেম, কোনো উলামা
কোন মসজিদের ইমাম, হাফেজ সাহেব কাউকে সিজদা করা যাবে না। ভাইরা আমার, কিন্তু চুমু দেওয়া, মাজারে চুমু দেওয়া যাবে, ঠিক কিনা? তো যে ব্যক্তি মার পায়ে চুমু দিল, নবীজি কি বলেছেন? সে যেন জান্নাতে চৌকাঠে চুমু দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমি 2-3 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। আপনাদের কাছে অনুরোধ, সুদ খাবেন না, সুদ দিবেন না, ঘুষ খাবেন না, ঘুষ দিবেন না, পরের হক নষ্ট করবেন না। আমরা রাজি কিনা? জোরে বলেন রাজি কিনা? সুদ খেলেও গুনাহ, সুদ দিলেও গুনাহ, ঘুষ খেলেও গুনাহ, ঘুষ দিলেও গুনাহ। আর পরের হক যদি নষ্ট করেন, যার হক আপনি নষ্ট করেছেন সে ব্যক্তি মাফ না দিলে আল্লাহ আপনাকে মাফ দিবে না। মনে রাখবেন, আল্লাহর কাছ থেকে মাফ পাওয়া সহজ। হাক্কুল্লাহ, আল্লাহর যে হক রয়েছে আল্লাহর কাছ থেকে মাফ পাওয়া সহজ, কিন্তু বান্দার কাছ থেকে মাফ পাওয়া অনেক কঠিন। কারণ আল্লাহ হচ্ছেন রউফুর রহিম, আল্লাহ হচ্ছেন গফুরুর রহিম। আল্লাহ পাক যে কোনো সময় যে কোনো একটা ওয়াসিলাতে আপনাকে আমাকে মাফ করে দিতে পারে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রউফুর রহিম, গফুরুর রহিম। আল্লাহ পাক যে কোনো সময় যে কোনো একটা ওয়াসিলাতে আপনাকে আমাকে মাফ করে দিতে পারে। হয়তো হতে পারে আজকের এই মাহফিলে আসার ওয়াসিলাতে আল্লাহ পাক আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিন। হতে পারে কিনা? জোরে বলেন হতে পারে কিনা? হতে পারে আজকের এই মাহফিলে আসার ওয়াসিলাতে আল্লাহ পাক আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিবে। কিন্তু মানুষের হক, কারো টাকা যদি আপনি মেরে দিয়ে থাকেন, কারো জমি যদি আপনি দখল করে থাকেন, কারো হক যদি আপনি নষ্ট করে থাকেন, যার হক আপনি নষ্ট করেছেন সে ব্যক্তি মাফ না দিলে আল্লাহ আপনাকে মাফ দিবে না, ঠিক কিনা? ভাইরা আমার, সেজন্য পরের হক সবচেয়ে ডেঞ্জারাস বিষয়, ঠিক কিনা? আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস। কোরআন শরীফে আল্লাহ পাক বলে দিয়েছেন, যারা দুনিয়াতে সুদ খাবে, কি খাবে? কথা বলেন না, কি খাবে? যারা দুনিয়াতে সুদ খাবে তাদের কোমর ভাঙ্গা থাকবে। কি থাকবে? কিয়ামতের দিন। কিয়ামতের দিন মানুষ হবে 1 লাখ, নাকি কত? কোটি কোটি অগণিত মানুষ, ঠিক কিনা? এই যে কিয়ামতের ময়দানে যে সুদখোরগুলি থাকবে, কোরআন শরীফে আল্লাহ পাক বলে দিয়েছেন, তারা আপনার কোমরগুলি ভাঙ্গা থাকবে, তারা সোজা হয়ে দাঁড়াতে পারবে না। শয়তানের আচর করা, ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস। শয়তানের আচর করা পাগলের মতো এগুলি কোমর ভাঙ্গা হয়ে পড়ে থাকবে, সোজা হয়ে দাঁড়াতে পারবে না। তো এই যে অগণিত মানুষের পায়ের চাপা খেতে থাকবে শুধু। নাউজুবিল্লাহ বলেন না। আমরা কি চাই কিয়ামতের দিন এরকম হতে? সেজন্য ভাইরা আমার, সুদ খাওয়া, জোরে বলেন, সুদ খাওয়া যাবে না, সুদ দেওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, ঘুষ দেওয়া যাবে না, পরের হক নষ্ট করা যাবে না, ঠিক কিনা ভাইরা আমার? আল্লাহ যাতে আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ যাতে আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করেন। যেসব ছেলে মেয়েরা মা বাবার কথা শোনে না, মা বাবার সাথে বেয়াদবি করে, আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত নসিব করে। জোরে বলেন আমিন। যেসব ছেলে মেয়েরা মা বাবার কথা শোনে না, মা বাবার সাথে বেয়াদবি করে, আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত নসিব করে। জোরে বলেন আমিন। যেসব ছেলে মেয়েরা মা বাবার কথা শোনে না, মা বাবার সাথে বেয়াদবি করে, আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত নসিব করে। জোরে বলেন আমিন। আল্লাহ যাতে আমাদের সবাইকে হালাল রুজি রোজগার করার তৌফিক দান করেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে হালাল রুজি রোজগার করার তৌফিক দান করেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে হালাল রুজি রোজগার করার তৌফিক দান করেন। যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা ঘুষ খায়, যারা ঘুষ দেয়, যারা পরের হক মেরে মেরে খায়, আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত নসিব করেন। জোরে বলেন আমিন। যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা ঘুষ খায়, যারা ঘুষ দেয়, যারা পরের হক মেরে মেরে খায়, আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত নসিব করেন। জোরে বলেন আমিন। যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা ঘুষ খায়, যারা ঘুষ দেয়, যারা পরের হক মেরে মেরে খায়, আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত নসিব করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।